স্বাগতম বিষয় ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর 195 পৃষ্ঠায় 16 নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। আর এই অধ্যায়ের 9.2 এর অঙ্কগুলো সঠিক এবং শুদ্ধভাবে করতে হলে অবশ্যই তোমার ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, 16 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে কি লিখলাম? দেখাও যে sin 2a ইকুয়াল 2tan a বাই 1 প্লাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। a এর মানটা 45 ডিগ্রি তারা সাইডে দিয়ে দিয়েছে। এর জায়গায় আমরা 45 ডিগ্রি মান আমরা বসাবো। বসে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা এটা আমরা দেখবো। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। এখন আমি লিখি লেফট হ্যান্ড সাইড, sin 2a sin 2 ইন্টু এর মান হলো 45 ডিগ্রি। টু আর 45 ডিগ্রি গুণ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এখন sin 90 ডিগ্রি মান কত এটা আমাকে জানতে হবে। কিভাবে জানবো? তুমি হয় ক্যালকুলেটরে জানবে, অথবা তুমি মুখস্থ করবে, অথবা তুমি কোনো সূত্র প্রয়োগ করে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে sin 90 ডিগ্রির সঠিক মানটা তোমাকে জানতে হবে। সঠিক মানটা জানতে হলে আমরা প্রথম পূর্বে এই মানগুলো বাইর করার একটা আমরা কৌশল দিয়েছি, তোমরা এটা আমরা দেখে নিও। তাহলে এটা দেখলে তোমরা আশা করি পারবা। তারপরে আমি একটু দেখাচ্ছি, দেখো মানে সাইনের মানগুলো বাইর করার জন্য 0 1 2 3 4 এটা sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমার এইগুলো তো লাগবে না, শুধু 90 ডিগ্রি আমার দরকার। আমি বলছি 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করলে আমরা মান পেয়ে যাব। সাইনের সবগুলো মান পেয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান আমরা পাবো। তাহলে 0 1 2 3 এটা হলো 4, 4 কে 4 দ্বারা ভাগ করো, এটা sin 90 ডিগ্রি মান। লাস্টটা 0 হলো 0 ডিগ্রি, 1 হলো 30 ডিগ্রি, আর 0 1 2 হলো 45 ডিগ্রি, 3 হলো 60 ডিগ্রি, 4 হলো 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করো। দেখো 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, ভাগফল হলো কত? 1, 1 কে আমরা বর্গমূল করি, 1 এর বর্গমূল 1, তাহলে sin 90 ডিগ্রি মান হলো 1। তাহলে দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার না করেও আমরা আমাদের কৌশল অবলম্বন করে sin 90 ডিগ্রি মান পেয়ে গেছি। তাহলে sin 90 ডিগ্রি মান পাইলাম। এখন আমাকে লেফট হ্যান্ড সাইড পাইছি আমরা 1, এখন রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইডে কি লিখবো আমরা? রাইট হ্যান্ড সাইড লিখবো এটা, রাইট হ্যান্ড সাইড কি হলো 2tan a 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এর মানটা কত আমরা লিখছি 45 ডিগ্রি, বসাও 45 ডিগ্রি, 2tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান হলো 1, এটা আমরা জানি। আচ্ছা, tan 45 ডিগ্রি মান আমি 1 জানি, কিন্তু যদি না জানি তাহলে কিভাবে বের করব? আমরা আমাদের যে চারটা আমরা দিছি পর্ব একে, আমরা সাইনের মান
মানটা বাইর করতে পারলে আমরা কসের মানটা বাইর করতে পারবো। এখন সাইন আর কস জানা থাকলে তুমি টেন এর মান বের করতে পারবো। আমরা কিন্তু জানি, আমি এখানে একটু লিখি, এখানে 45 ডিগ্রি, আমরা জানি সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2, এই দুইটা আমরা জানি। তাহলে আমরা টেন এর মান বের করতে হলে সাইন এর মানটাকে cos এর মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা টেন এর মান পেয়ে যাব। তাহলে সাইন 45 ডিগ্রি মান এত, cos 45 ডিগ্রি মান এত, তাহলে টেন 45 ডিগ্রি মান কত? এই 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ, 1/√2 ইন্টু 1, এই 1টা নিচে যাবে, √2 উপরে যাবে, √2 কাটা 1 কাটা, তাহলে 1 থাকে। তাহলে আমরা যদি সাইনের মান, সাইন 45 ডিগ্রির মান জানি, তাহলে তো সাইনের মানগুলো জানলে তো আমরা কসের মানগুলো জানি, তো কসের মানগুলো জানলে আমরা টেন এর মানগুলো বের করতে পারবো। তাহলে টেন 45 ডিগ্রির মান 1 হবে, কেন? সাইনের টেন থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটার মানগুলোকে কস থিটার মান দিয়ে যদি ভাগ করি তাহলে টেন থিটার মান পেয়ে যাব। তাহলে টেন কত পাবো? টেন 45 ডিগ্রি হলে সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রির মান বাইর করতে হবে, লিখতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রির মানটাকে cos 45 ডিগ্রির মান দিয়ে ভাগ করলে টেন 40 ডিগ্রির মান আমরা 1 পাবো। গেল একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো টেনের কিন্তু 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, টেনের কোনো 90 ডিগ্রির মান নাই, অসংজ্ঞায়িত। তোমরা চার্ট দেখলে বুঝবে টেনের 90 ডিগ্রির মান নাই। আচ্ছা, তাহলে টেনের মানগুলো বের করতে হয় 0, 1, 3, 9, মানে 0 হলো 10 এর বেলায় কত বলতেছি, কিন্তু 10 এটা কিন্তু 10 এর মান। 10 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান নেই। তাহলে 10 এরকম এভাবেও বের করতে পারবা, আবার এভাবেও বের করতে পারবা। 10 এর প্রত্যেকটা মানকে আমরা 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করব। তাহলে আমাদের 10 কত? 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি 3 দ্বারা ভাগ করব, 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় কত? 1, 1 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 1 হয়। তাহলে দেখো আমি এইভাবেও 10 40 ডিগ্রি মান বের করতে পারি। হ্যাঁ, আমি দেখি এইদিকে দেখাই একটু। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড 1 পাইছি। আমি দেখো এখন আমি বলছি 0 10 মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি শুধু এখানে 10 এর বেলায় বলতেছি, 10 এর বেলা হলো 0, 1, 3, 9 আর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। তাহলে 10 45 ডিগ্রি মান, তাহলে 0, 1, 3, 9 হলে 10 এর আর কটের বেলায় 3 দ্বারা ভাগ করতে হয়, আর সাইনেরটা হলো 4 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমার তো 0 দরকার নাই, 30 ডিগ্রি দরকার নাই, 45 ডিগ্রি হবে। 3 কে ভাগ করো, 3 কে 3 দ্বারা ভাগ করো, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, 1 কে বর্গমূল করো, 1 এর বর্গমূল কিন্তু 1 হয়। তাহলে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। আর যদি তুমি sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মানকে যদি cos 45 ডিগ্রির মান দ্বারা ভাগ করো তাহলে tan 45 ডিগ্রির মান 1 আমরা পেয়ে যাব। তাহলে তুমি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তুমি tan 45 ডিগ্রির মান বের করতে পারবে, অথবা ক্যালকুলেটর ব্যবহার করো বের করতে পারবে। তাহলে তোমার যেটা সুবিধা হয় এটাই তুমি বের করে নিবা, অর্থাৎ মানগুলো যাতে সঠিকভাবে বসাতে পারো। তাহলে আমরা লিখবো 2 into tan 45 ডিগ্রি মান হলো 1, 1 plus tan square 45 ডিগ্রি, এটা মান হলো 1 হোল স্কয়ার। আমরা এইদিকে চলে আসি, 2 এর কে 2 আর নিচে আছে 1 প্লাস 1 হোল স্কয়ার করলে 1 হয়। 2 1 1 2, 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 হয়। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা 1 ছিল, রাইট হ্যান্ড সাইডে আমরা 1 পেয়েছি। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোর। যেহেতু দুইটা মানে আমরা 1 পেয়ে গেছি, তাহলে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোর।
তাহলে আশা করি তোমরা বোর্ড বইয়ের যে 16 নম্বর অঙ্কটি এটা তোমরা বুঝতে পারছো, শুধু মানটা সঠিকভাবে বসাইবা। নেক্সট আমরা যে অঙ্কগুলো আছে এটা আমরা দিতে চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।